আজকের যে বাতাবরণ রয়েছে না, সেখানে আমরা বড্ড বেশি নিজেরা শুধুমাত্র নিজেদের নিয়েই ভাবছি। এটা অস্থির সময়, এটা হওয়ার মধ্যে খুব একটা দোষ আমি দেখতে পাই না, কিন্তু তার মধ্যেও বেশ কিছু মানুষ রয়েছেন যেখানে অনেকজনই এই অস্থির সময়তে যখন শুধুমাত্র নিজেদেরটাকে নিয়ে ভাবছেন, সেখানে সৃষ্টি ডান্স একাডেমি তারা একটা সামাজিক কাজ করে চলেছে কনস্ট্যান্ট। শিল্প সংস্কৃতি ও নৃত্যের এক অনন্য মেলবন্ধনের সাক্ষী থাকল শহর। সৃষ্টি ডান্স একাডেমির উদ্যোগে সল্টলেকের হোটেল ডিসকভারিতে অনুষ্ঠিত হলো এই বছরের প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠান ধুন। আশীর্বাদ, সমৃদ্ধ ও ভালোবাসার ভাবনাকে কেন্দ্র করে সাজানো হয় এই অনুষ্ঠান, দর্শকদের মন জয় করে নেয়। 21শে জানুয়ারি আয়োজিত এই অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ও বিশিষ্ট নৃত্যশিল্পী ইন্দ্রাণী গাঙ্গুলি। এই বিশেষ মঞ্চে উদযাপন করা হয় একাডেমির 20 বছরের গৌরবময় পথ চলা। একই সঙ্গে বহু শিক্ষার্থীর প্রথম বড় মঞ্চে পা রাখার মুহূর্ত অনুষ্ঠানটিকে করে তোলে আবেগঘন ও স্মরণীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী লিলি চক্রবর্তী, অভিনেতা ও সমাজকর্মী রুদ্রনীল ঘোষ এবং বর্ষিয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানের মর্যাদা ও গুরুত্ব আরও বৃদ্ধি করে। নৃত্যের ছন্দ, আবেগের প্রকাশ এবং সৃজনশীল উপস্থাপনায় ভরপুর এই সাংস্কৃতিক সন্ধ্যায় দর্শকরা উপভোগ করেন একাধিক মনোমুগ্ধকর পরিবেশনা। অনুষ্ঠানের শেষে অতিথিদের জন্য নৈশভোজেরও আয়োজন করা হয়। সৃষ্টি ডান্স একাডেমির পক্ষ থেকে জানানো হয়, নতুন বছরের সূচনায় এই অনুষ্ঠানের মাধ্যমে শিল্পচর্চার মধ্য দিয়ে ইতিবাচকতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। দর্শকদের মতে ধুন শুধুমাত্র একটি নৃত্যানুষ্ঠানই নয়, বরং শিল্প সাধনা দীর্ঘযাত্রার এক উজ্জ্বল উদযাপন, যা দীর্ঘদিন মনে থাকার মতো। আর সৃষ্টি ডান্স একাডেমির সঙ্গে আমার যোগাযোগ বা জড়িয়ে থাকা, তাদের কাজ দেখেই, এমনটা নয় যে শুধুমাত্র ইন্দ্রাণী বন্ধু সে নিজে খুব ভালো তালিম দেয়, একজন ভালো শিল্পী, সেটার জন্যই শুধুমাত্র নয়, তার সঙ্গে সঙ্গে আরো কিছু কিছু কাজ রয়েছে যেগুলো অন্যরা করতে ভুলে যান বা পারেন না। যখন সেই দায়িত্ব তুলে নেয় ইন্দ্রাণী, তো তখন ডেফিনেটলি সেই সংগঠন বা সেই মানুষগুলোর সঙ্গে একটা আর্থিক যোগাযোগ হয়ে যায়, আমরা যেগুলোকে পছন্দ করি। তো এবার এখানে প্রচুর মানুষজনের সঙ্গে আলাপ হয়, যারা ইন্দ্রাণীর সঙ্গে দাঁড়ান, সহযোগিতা করেন, কাজ করেন, বা ইন্দ্রাণীকে দেখে তারাও মনে করেন যে না, একটা ভালো কাজের সঙ্গে দাঁড়াই। তো অপূর্ব একটা সন্ধে উপহার দিল, থ্যাংকস টু ইন্দ্রাণী আর কি। ধুন 26 সেখানে পারফরমেন্স দেখলাম ইন্দ্রাণীর হাতে তৈরি তালিমপ্রাপ্ত বাচ্চাদের, এবং বলতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা, এখানে যে যে বাচ্চারাই পারফর্ম করলো, আমাদের মধ্যবিত্ত বা সচ্ছল পরিবারের বাড়ি থেকে যারা যারা যে বাচ্চারা আসে, তাদের জন্য তো নয়, অনেক কিছু বন্দোবস্ত থাকে। অন্তত আমাদের পশ্চিমবঙ্গের মাটিটা এমনই যে আমাদের বাচ্চা একটু কথা বলতে শিখলেই আমরা তাকে ছবি আঁকা, নাচ, গান, যদি এগুলোর মধ্যে ইনভলভ করতে না পারি, তাদের স্কুলগুলোতে পাঠাতে না পারি, তো তাহলে আমাদের না মনে হয় যে ঠিক বাঙালি হলাম না। কিন্তু সেই পরিসরটা যাদের নেই, যাদের দুবেলা দুমুঠো সেইভাবে অন্ন সংস্থান হয় না, যে কোনো দিক দিয়েই যাদের হয়তো সেই সামর্থ্যটা নেই সোজা হয়ে দাঁড়াবার জন্য, তাদের কথা খুব কম জনই ভাবতে পারেন, ভাবার সাহস করতে পারেন, যাদের মধ্যে সৃষ্টি ডান্স একাডেমি তার নাম বলতেই হবে। এবং শুভ সন্ধ্যা। সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি। আমার এই নৃত্য প্রতিষ্ঠান সৃষ্টি ডান্স একাডেমি গতকালকে 20 বছরে একদম 20 থেকে আস্তে আস্তে গুটি পায় হয়তো একটা ফুলে রূপান্তরিত করতে পেরেছি। এই যে 20টা বছর সৃষ্টির জন্ম লগ্ন থেকে যারা আমার সঙ্গে বিশেষভাবে মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে আমার পাশে থেকে এই একাডেমিকে বড় করতে তুলেছে, তার মধ্যে আমার খুব কাছের বন্ধু রুদ্রনীল আছেন। আর এই জানুয়ারি মাসের 6 তারিখে তার জন্মদিন ছিল। সেই জন্মদিনটাই আমি আজকে প্রথম সৃষ্টির যে 20 বছরের প্রথম পদক্ষেপ,
সেই জন্মদিনটা নিয়েই আজকের এই অনুষ্ঠানটা হলো সল্টলেকের সিটি সেন্টার 1-এর কাছে ডি সভরানির ব্যাংকোয়েটে, যেখানে আমার কিছু বিশেষ বন্ধুরা যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে, সেই সমস্ত বাচ্চারা প্রচুর নাচ দেখালো, পরিবেশন করলো। এবং সবচেয়ে বড় কথা, আমার খুব ভালো লাগলো যে এইরকম একজন বড় অভিনেতা যিনি ডাউন টু দ্য আর্থ আমার কাছে এবং আমার একাডেমির বাচ্চাদের কাছে, ও এতটাই আমার একাডেমির বাচ্চাদেরকে ভালোবাসে, আজকে তার প্রমাণ পেলাম যে এতক্ষণ ধরে উনি কিন্তু এই সমস্ত বাচ্চাদের পারফরমেন্স দেখলেন এবং তাদের সাথে ছবি তোলা, তাদের হাতে উপহার দেওয়া। এই যে মাটির মানুষ যাকে বলে, আমি সেই মানুষটার আজকে জন্মদিন পালন করলাম এবং 2026-এর এটা প্রথম পদক্ষেপ। 20 বছরের প্রথম অনুষ্ঠান হলো, কিন্তু আগামী 4 মাস পরও আমার এই বন্ধুই আমার পাশে থাকবে। এটা আরেকটু বড় করে আমরা অন্য জায়গায়, অন্য একটা হলে করতে চলেছি। প্রথমেই শুভ নববর্ষ, ইংরেজি হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো লাগছে এই কারণে, সবসময় ফ্যাশন ওরিয়েন্টেড প্রোগ্রামে তো যাই, সেগুলোতে একটা ডিফারেন্ট কাইন্ড অফ আ প্রোগ্রাম হয়। প্রথম কথা, ইন্দ্রাণীর এই যে উদ্যোগটা, যেটা এই যে পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে যে উদ্যোগটা, সেটা মানে অত্যন্ত প্রশংসনীয়। সেই ছোট ছোট বাচ্চাদের এত সুন্দর প্রোগ্রামে আসতে পেরে, নিজেকে সেটা একটা ইনভলভমেন্ট রাখতে পেরে খুব ভালো লাগছে। এবং এত গুণী, এত মানে বিদগ্ধ মানুষের সঙ্গে দেখা হলো, এত সুন্দর কবিতা শুনলাম, গান শুনলাম, বাচ্চাদের নাচ দেখলাম, মনটা কিন্তু একদম ভরে গেল। এই অনুষ্ঠানটা প্রথম শুরুর মুখেই ইন্দ্রাণী আমার কাছে জানতে চেয়েছিল যে কি অনুষ্ঠান করা যায় একটা বছরের শুরুতে। তো এটা আমরা প্রথম থেকেই পরিকল্পনা করি, এটা তো আমাদের দুজনেরই মানে পরিকল্পনা ছিল। এবং ইন্দ্রাণী তো সবসময় এই ধরনের কাজ করে থাকে। আর ইন্দ্রাণীর সাথে প্রথম দিন থেকে হয়তো আমি নেই, ওর যৌবন থেকে, কাজের যৌবন থেকে আমি আছি, শৈশব থেকে হয়তো নেই, কিন্তু বার্ধক্য অবধি থাকতে পারবো, এইটুকু আমি অঙ্গীকার করছি। সুতরাং আগামী দিনে ও যতই কাজ মানে যাই ভালো ভালো কাজ করবে, সব কাজের সাথে আমি আছি। আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করব আমি পাশে থাকার, বা ও যে ধরনের সমাজের কাজগুলো করছে, এটার তো একটা অবশ্যই গুরুত্ব আছে। আর সব থেকে বড় কথা, মানুষের আশীর্বাদ আমাদের সাথে চাই, কারণ অভিশাপ দেওয়ার মতন লোক কিন্তু প্রচুর আছে, আশীর্বাদের লোক এখন কম। তাই জন্যে সবার আশীর্বাদ নিয়ে যাতে আগামী দিনে আমরা ভালো ভালো কাজ করতে পারি, সেই জন্য সবাইকে পাশে চাই, আমিও পাশে আছি। সৃষ্টি ডান্স একাডেমি আরো এগিয়ে চলুক, খুব ভালো হোক, আগামী দিনগুলো যেন খুব সুন্দরভাবে আমাদের কাছে আসে, এটুকুই। সত্যি কথা বলতে খুব ভালো লাগছে, কারণ যেভাবে পিছিয়ে পড়া বাচ্চাদেরকে নিয়ে সৃষ্টি একাডেমি, ইন্দ্রাণীদি যেরকম ভাবে কাজ করছে, এটা সত্যি মানে বলার জায়গা থাকে না। এটা সত্যি একটা খুব বড় কাজ, কারণ এখনকার দিনে পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে কাজ অনেকেই হয়তো করেন, কিন্তু তাদেরকে যে রেকগনাইজ করার যে জায়গাটা এতগুলো মানুষের সামনে, আর প্লাস ওদের মধ্যে যেগুলো যা আছে, সেটা প্রতিভাগুলো আছে, প্রতিভাগুলোকে এরমভাবে সবাইকে সামনে শোকেস যেরমভাবে ওনারা করছেন, এটা সত্যিই অনেক বড় কাজ। আর ইন্দ্রাণীদের সৃষ্টি একাডেমি এ ধুনের এই যে প্রচেষ্টাটা, এটা আরো এটার কন্টিনিউয়েশন থাকুক। আর আমরা যদি সবাই মিলে এটার একটা পার্ট হতে পারি, তাহলে হয়তো আরো, আজকে যদি আমরা এখানে 30টা বাচ্চা দেখি, হয়তো পরবর্তীকালে আমরা 300-300 বাচ্চারা আমরা পাশে দাঁড়াতে পারবো, বা ওদেরকে সেই জায়গাটা দিতে পারবো। সৃষ্টির অনুষ্ঠানে যখনই আসি ভালো লাগে, এটা তো নতুন করে বলার কিছু নেই। ইন্দ্রাণীর অক্লান্ত পরিশ্রম, মানুষের সঙ্গে কাজ করা, সবচেয়ে বড় কথা যে আমি যেটা বললাম একটু আগে মাইকে, যে প্রান্তিক পরিবারের বাচ্চাদের নিয়ে কাজ করা, এটা খুব কঠিন, কারণ এখানে সেভাবে আর্থিক কোনো লাভ থাকে না, শুধুমাত্র একটা ভাবনা বা বিশ্বাস থেকে এই কাজটা করা। এটা যে কোনো পরিস্থিতিতেই ধন্যবাদ, আর সেই ভালো লাগাটা সবসময়ই থাকে। ইন্দ্রাণীর মানুষ হিসেবে উষ্ণতা সবসময় আমাকে স্পর্শ করে, ভালো লাগে ফিরে আসতে সৃষ্টির কাছে। इस गर्मी से पहले अगर आप अच्छा डिस्काउंट नहीं छोड़ना चाहते हैं तो ये वीडियो आपके लिए है, क्योंकि इस बार रिपब्लिक डे के लिए केसरी लाइट हाउस में अप टू 70% ऑफ चलेगा, वो भी 21 आपका जनवरी से लेकर 26 जनवरी तक। क्योंकि यहाँ पे केसरी लाइट हाउस में रिपब्लिक डे स्पेशल ऑफर चल रहा है, जिसमें एसी, टीवी, फ्रिज, वॉशिंग मशीन, गीजर, हर चीज में आपको अप टू 70% ऑफ मिलेगा, वो भी 21 जनवरी से लेकर 26 जनवरी तक। तो आप देर किस बात की, जल्दी से हमारे
आउटलेट्स को विजिट करिए। अगर आप ऑनलाइन शॉपिंग करना चाहते हैं, आउट ऑफ वेस्ट बंगाल से है, तो हमारी ऑनलाइन वेबसाइट को विजिट करिए।